নমস্কার বন্ধুরা, আমি কাকলি 12 মাসে ঘরোয়ানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার, শুভ জামাই ষষ্ঠী, তাই সকাল থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ষষ্ঠীর বাটা সাজিয়ে নিয়ে এখন যাব ষষ্ঠীতলায় পুজো করতে। আমাদের বাড়ির পাশেই মা গঙ্গা বয়ে চলেছে, গঙ্গা নদীর পাশেই আছে ষষ্ঠীতলা, সেখানেই যাচ্ছি পুজো দিতে। আমার সামনেই দেখুন ছাতা মাথায় গুটি গুটি পায়ে চললো আমার নাতিবাবু আর তার দাদু, আর পিছনে তো আমার মেয়ে ক্যামেরা ধরেছে। ষষ্ঠীতলায় চলে এসেছি, পুজো চলছে। দেখুন সামনেই মা গঙ্গাকে দেখা যাচ্ছে আর এদিকে পুজো চলছে। পুজো হয়ে গেছে, ষষ্ঠী ছোঁয়া জল ও পাখার বাতাস নাতিবাবুকে মেয়ে দিচ্ছে। জামা ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা হয়। আমাদের নিয়ম অনুসারে গাছকেও পুজো করা হয়। সন্তানের মঙ্গল কামনাতে গোটা আম আর দই গাছের গায়ে ভালো করে ঘষে দিতে হয়। তারপর হলুদ, তেল, সিঁদুর দিতে হয়। তারপরে সুতো একটা বেঁধে দিতে হয়। তোর শেষে সকল স্ত্রীর মাথায় সিঁদুর দিয়ে আমরা বাড়ি ফিরে আসি। সকালবেলা তবুও প্রচণ্ড গরম, তার মধ্যেই দেখুন নাতিবাবু কেমন লাফালাফি করছে, ও দাদু তো নাজেহাল অবস্থা। পুজো শেষ করে বাড়ি ফিরে এসে ঝটফট আরও প্রস্তুতি, জামাই আসবে, জামাইকে ফোঁটা দিতে হবে, তারপরে এদিকে রান্নাবান্না শুরু। জামাইকে ফোঁটা দেওয়ার সময় আমাদের একটা গোটা ফলের বাটা দিতে হয়, তাই 7 রকম ফল দিয়ে বাটা সাজিয়েছি। আর এদিকে আছে কাটা ফলের প্রসাদ আর ষষ্ঠী পুজোর ডালা। এই দেখুন আমার জামাই চলে এসেছে, আর জামাইয়ের আশা দেখে আমার নাতিবাবুর আনন্দ দেখুন, কোলে ঝাঁপিয়ে উঠে পড়েছে। জামাই এলো, একটু ফল মিষ্টি শরবত করে দিই। এবার জামাইকে কপালে ফোঁটা দেওয়ার পালা। এই দেখুন আমার জামাই আর নাতিবাবু ফোঁটা নেওয়ার জন্য বসে গেছে। প্রথমেই ষষ্ঠীর পাখা আর প্রদীপ জ্বালিয়ে জামাইকে বরণ করে নিচ্ছি। তার সঙ্গে তো আমার নাতিবাবুকে আগে আগে সব কিছু করতে হবে, তো বাবাকে কিছু করতেই দেবে না, আগে ওকেই সব কিছু করতে হবে। এবার জামাইয়ের কপালে হলুদের ফোঁটা, দইয়ের ফোঁটা, সঙ্গে নাতিবাবুকেও সেগুলো দিতে হবে। ও বাবা, দেখুন কাণ্ড কেমন, নাতিবাবুর কপালে ফোঁটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওর বাবার জামাতে কপালটা ধরে মুছে দিয়েছে। এবার জামাইয়ের মঙ্গল কামনায় ষষ্ঠীর দেওয়া রক্ষা কবচ, ওই যে হলুদ মাখা সুতো, সেটা হাতে বেঁধে দিতে হয়, সেটা বেঁধে দিলাম। তার সঙ্গে নাতিবাবুর হাতেও বাঁধা হলো। তবে ষষ্ঠীর ডালার একটু
ষষ্ঠীর জলের ছিটা দিলাম। তারপর তালপাতার একটু শীতল হাওয়া জামাইকে দিলাম। তো জামাইয়ের হাতে গোটা ফলের বাটা, সেটা হাতে ধরিয়ে দিলাম। এগুলো সবগুলোই জামাইয়ের জন্য। পর জামাইকে ফল মিষ্টি দিলাম। আর জামাইয়ের জন্য একটা ছোট্ট উপহার আছে, আর আমার জন্যও জামাই একটা উপহার এনেছে। ওটা দেওয়ার পর্ব মিটলো, এবার দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। জামাইয়ের জন্য রান্না করেছিলাম সোনামুগের ডাল, দই পটল, রুই পোস্ত, সর্ষে ইলিশ, খাসির মাংস, আমের চাটনি, 7 রকমের ভাজা। তার মধ্যে আছে আলুর চিপস ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, পোস্তর বড়া, পাঁপড় ভাজা আর কাঁকরোল ভাজা। আছে অনেক রকমের মিষ্টি আর পান আর দই আর আম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।